হে এভরিওয়ান, ইটস ডে 11 আর আজকে ছিল সোমবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে বাসি মুখে যে ওষুধটা থাকে ওই ওষুধটা খেয়ে নিলাম। তারপর তো রোজকারের মতন গিয়েছিলাম হাঁটতে ছাদে। আর আজকে ছাদে গিয়ে ওয়েদারটা এত সুন্দর ছিল, বাট দুদিকে দুরকম ওয়েদার, মানে ওই ওয়েদারও যেন মনে হচ্ছে দু নৌকায় পা দিয়ে চলছে, এরম ব্যাপার আর কি, আমাদের জীবনে বন্ধুদের মতন। যাই হোক, তো তারপরে আমি 30 মিনিটস টানা জোরে জোরে হেঁটে নিলাম, ছাদটা একটু ভেজা ভেজা ছিল। তারপর তো নিচে এসে এক গ্লাস জল খেলাম খালি পেটে, আর খেয়ে নিলাম ছাতু মুড়ি দই দিয়ে ব্রেকফাস্টে। আর দেখছিলাম সাথে একটু স্পিটসভিলা, আর স্পিটসভিলা তো এখন দারুণ হচ্ছে। তারপরে কিছুক্ষণ পর গিয়েছিলাম স্নান টান করতে, স্নান সেরে ফিরে দিয়েছিলাম ঠাকুর পুজো। আর আজকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিলাম, মানে দেখলেও মনটা যেন ভরে যায়। ঠাকুরের জায়গাতেই একমাত্র শান্তি পাই, জানো তো। তারপর নিচে এসে আজ যেহেতু নিরামিষ, তো ভাত, মুগ ডাল, আচার আর পটল দিয়ে ভাত খেলাম। আর সাথে দেখছিলাম একটুখানি বাংলাদেশি ফুড রিভিউয়ারের ব্লগ। তারপর খেয়ে নিলাম আমার দুপুরে খাবার পর ওষুধ। তারপর একটু দুপুরের দিকে পড়াশোনা করছিলাম, করে বিকেলবেলা একটু চা আর বিস্কিট খেলাম। আর দেখো আজকে এই বিস্কিটটা খেয়েছিলাম, বিস্কিটটা এত ভালো খেতে, ক্রিম কেকার, ঠিক আছে, আর চিনি ছাড়া চা খেয়েছি। তারপর তো সন্ধ্যে 6টায় গিয়ে সন্ধ্যা পুজোটা কমপ্লিট করে দেন 7টা নাগাদ রেডি হয়ে গেলাম পড়তে যাওয়ার জন্য, কজ মন্ডে তো টিউশন থাকে। তো রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম, গিয়ে তারপর অটো ধরে গেলাম ঘোলাতে পড়তে। তারপর তো যেহেতু পরীক্ষা আসছে তো ম্যাথস প্র্যাকটিস করছিলাম, ম্যাথসই পড়তে যাই অবশ্য এখানে। তারপর তো 9:15-20 নাগাদ আমার ছুটি হয়ে গেল, আর বাবা গিয়েছিল আমাকে আনতে। আর আজকে হেভি হাওয়া দিচ্ছিলো, তো বাড়ি এসে মা বলে একটু আটা মেখে দিতে, তো আটা মাখছিলাম আর ওই ব্লগ দেখছিলাম। আর রাত্রে খেলাম আলু ভাজা, ভাত, আচারের তেল আর পটল ভাজা, এই দেখছিলাম, মানে খাচ্ছিলাম আর ইউটিউবে ভিডিও দেখছিলাম। তো তারপর তো আমি মেঘনাদির ব্লগ দেখছিলাম, দারুণ লাগে। তো টাটা।